হ্যালো এভরিওয়ান, ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম কোর্সে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি সুমন আহমেদ। তো আজকে আমরা দেখব হাফম্যান কোডিং অ্যালগরিদম। তো হাফম্যান কোডিং অ্যালগরিদমটি মূলত গ্রিডি অ্যাপ্রোচ ফলো করে কাজ করে। তো প্রথমে আমরা দেখি হাফম্যান কোডিং অ্যালগরিদম কী এবং এটি কিভাবে কাজ করে। তো হাফম্যান কোডিং অ্যালগরিদমটি মূলত একটি ডেটা কম্প্রেশন অ্যালগরিদম। এটি আমাদের কম্পিউটারে যে ডেটা স্টোর করার জন্য যে মেমোরি প্রয়োজন হয় সেই মেমোরির স্পেস কমপ্লেক্সিটি কমিয়ে দেয়। ধরুন আমাদের কাছে কোনো যদি ফাইল থাকে, যে ফাইলে অনেকগুলো ডাটা আছে, একটি টেক্সট ফাইল, এবং এই টেক্সট ফাইলের ডেটাগুলো স্টোর করার জন্য কম্পিউটারের নর্মাল প্রসেসে যে স্পেস প্রয়োজন হবে, কিন্তু আমরা যদি হাফম্যান কোডিং অ্যালগরিদম ফলো করি তাহলে ওর থেকে নর্মাল প্রসেসের থেকে অনেক কম স্পেস লাগবে এই ডেটাগুলো স্টোর করার জন্য। এক্সামের সময় আমাদের যদি এরকম কিছু আসে যে হাফম্যান কোডিং মূলত কী করে, এক্সামের সময় দেওয়া থাকে আমাদের একটা টেবিল দেওয়া থাকে, টেবিলে কিছু ক্যারেক্টার থাকে এবং ফ্রিকোয়েন্সি থাকে। তো ক্যারেক্টার বলতে বোঝানো হচ্ছে ক্যারেক্টার তো নর্মাল একটি ক্যারেক্টার, এবং ফ্রিকোয়েন্সি বলতে বোঝানো হচ্ছে যে ওই টেবিলে বা ওই ফাইলে কতগুলো ক্যারেক্টার আছে সেটি ফ্রিকোয়েন্সি দিয়ে বোঝানো হচ্ছে। যেমন এখানে এ আছে 42, তার মানে এখানে 42টি এ আছে। তো এরকম একটি টেবিল দেওয়া থাকে এবং বলা হয় যে ভেরিয়েবল লেংথ বের করতে, এবং এই এই হাফম্যান কোডিং অ্যালগরিদম ফলো করে এটি ইমপ্লিমেন্টেশন করলে কত বিট প্রয়োজন এই ডেটাগুলো স্টোর করার জন্য সেটি আমাদের বের করতে হয়। তো আমরা যদি এই টেবিল ফলো করি, তো এই টেবিল ফলো করলে দেখতে পাচ্ছি আমাদের এ আছে ফ্রিকোয়েন্সি 42, তার মানে এখানে 42টি এ আছে, এবং বি আছে 20টি, সি আছে 5টি, ডি আছে 10টি, এবং ই আছে 11টি, এবং এফ আছে 12টি। তো চলুন দেখি আমরা এই প্রবলেমটি কীভাবে সলভ করতে পারি এই হাফম্যান কোডিং অ্যালগরিদম ইউজ করে। তো হাফম্যান কোডিংয়ে ডেটাগুলো মূলত বাইনারি টি আকারে স্টোর হয়। কারণ বাইনারি টি তো আমরা সবাই বুঝি, বাইনারি টির ফুল বাইনারি টি আকারে স্টোর হয়। ফুল বাইনারি টির লিফ নোড ব্যতীত প্রতিটি নোডের 2টি করে চাইল্ড থাকবে। তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এই যে ক্যারেক্টারগুলো আছে এই ক্যারেক্টারগুলো ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে আমরা অ্যাসেন্ডিং আকারে সাজিয়ে নেব। তো দেখুন এখানে আমাদের ক্যারেক্টার এ আছে, এর ফ্রিকোয়েন্সি 42। তো আমরা ফ্রিকোয়েন্সি আকারে যদি ফ্রিকোয়েন্সি উপর ডিপেন্ড করে যদি অ্যাসেন্ডিং আকারে সাজিয়ে নিই, প্রথমে আমাদের সব থেকে ছোটো ভ্যালু আছে সির জন্য, সির ফ্রিকোয়েন্সি 5। তো আমরা C5 নিয়ে নিলাম। ওকে, দেন আমরা একটু ব্র্যাকেটে দিয়ে দিচ্ছি। দেন আমরা কি করতে পারছি, দেখতে পাচ্ছি যে ডির তার পরবর্তীতে বড় হচ্ছে ডি। তো ডির জন্য আমরা 10 নিয়ে নিলাম, ডি এবং 10। ওকে, দেন আছে আমাদের 11। তো আমরা 11 নিয়ে নিলাম, এর জন্য আছে 11, এর জন্য 11 নিয়ে নিলাম। ওকে, দেন আছে আমাদের এফ, আমরা F12 নিয়ে নিলাম। দেন আমাদের আসছে 20, বির জন্য আসছে 20। ওকে, এবং এর জন্য আসতেছে 42, এর জন্য 42। ওকে, আমাদের অ্যাসেন্ডিং আকারে সাজিয়ে নেওয়া হয়ে গেল। তো আমরা এখন কি করব, আমরা এই যে ফার্স্ট দুইটি ক্যারেক্টার বা দুইটি ফ্রিকোয়েন্সি, এই দুইটি ফ্রিকোয়েন্সি যোগ করব। দুটি ফ্রিকোয়েন্সি যোগ করার পরে এই দুইটি ফ্রিকোয়েন্সি যোগফল ফুল বাইনারিটির রুট হিসেবে কাউন্ট করব, এবং রুটের লেফট পাশে আমাদের এই অংশটি থাকবে এবং রাইট পাশে পরবর্তী অংশটি থাকবে। ওকে, তো আমরা যদি এই দুটি অংশ যোগ করি তাহলে আমরা কত পাই, তো আমরা এখানে 5 আর 10 যোগ করলে আমরা পাই 15। তো 15 আমরা নিয়ে নিই, এখানে 15 নিয়ে নিচ্ছি। ওকে, 15 নিয়ে নিলাম, এবং এই 15 থেকে কী করব, এই 15 থেকে দুটি চাইল্ড বের হবে। চাইল্ড কোনটা হবে, ফার্স্ট লেফট চাইল্ড হবে এই অংশটুকু, এবং রাইট চাইল্ড হবে এই অংশটুকু। তো আমরা সি নিয়ে নিচ্ছি, সি। ওকে, সির ফ্রিকোয়েন্সি কত আছে 5। ওকে, এটি লেফট চাইল্ড, এবং রাইট চাইল্ডে কী আসতেছে ডি, এবং ফ্রিকোয়েন্সি 10। ওকে, তো আমরা এখন এই দুইটি অংশ ফেলে দেবো, বা এই দুইটি ফ্রিকোয়েন্সি আমরা ফেলে দেবো, দিয়ে আমাদের যে নতুন যে রুট পেলাম এই রুটটুকু দিয়ে আবার এখানে অ্যাসেন্ডিং আকারে সাজিয়ে নেব। তো আমরা যদি এই 15 ধরি, 15। ওকে, তাহলে আমাদের আসতেছে এই E11 আসতেছে। ওকে, তারপরে F12। দেন আমরা কিন্তু 20-এর থেকে দেখুন 15 ছোট, তো আমরা এই 15 নিয়ে নিচ্ছি। 15-এর কী কী ক্যারেক্টার ছিল, সি ছিল এবং ডি ছিল।
তাদের ফ্রিকোয়েন্সি উভয়ের ফ্রিকোয়েন্সি এখন 15, ওকে 15। দেন আমরা বির জন্য 20 নিয়ে নিচ্ছি, ওকে। দেন এর জন্য 42 নিয়েছি। তো সেমভাবে আবার আমরা এই লিস্টের ফার্স্ট এই দুইটি ফ্রিকোয়েন্সি যোগ করব, যোগ করে এই ফ্রিকোয়েন্সি রুট হিসাবে কাউন্ট হবে এবং তার এই অংশটি লেফট পাশে আসবে এবং একটু রাইট পাশে আসবে। তো আমরা যদি 11 আর 12 যোগ করি তাহলে আসে আমাদের 23। তো আমাদের 23 এখানে নিয়ে নিচ্ছি, 23, ওকে। 23 লেফট পাশে কি আসতেছে ই এবং তার ফ্রিকোয়েন্সি আসতেছে 11, ওকে। তাহলে আমাদের ই আসতেছে এবং ফ্রিকোয়েন্সি 11 নিয়ে নিলাম। দেন আসতেছে আমাদের এফ এর জন্য 12 ফ্রিকোয়েন্সি, এফ এবং 12, ওকে। তো হয়ে গেল। এখন আমরা এই অংশটুকু ধরে এই 23 ধরে আবার এখান থেকে শর্ট করব অ্যাসেন্ডিং আকারে, ওকে। তো অ্যাসেন্ডিং আকারে শর্ট করলে কি হবে আমাদের, যেহেতু এই দুটি ফ্রিকোয়েন্সি নাই হয়ে গেল, তো আমরা সি ডির জন্য সি ডি থাকতেছে যার ফ্রিকোয়েন্সি 15, ওকে। দেন আমাদের আসতেছে 20 আসতেছে বির জন্য 20, বির জন্য 20, ওকে। দেন আমাদের কিন্তু 42 থেকে আমাদের 23 ছোট, তো আমরা 23 এর জন্য প্রথমে ই নিছি এবং এফ নিছি। তো ই এফ এবং তাদের ফ্রিকোয়েন্সি কত আসছে 23, ওকে। দেন আমাদের আসতেছে এ 42, ওকে। এখন আমরা কি করব, আবার এই যে ফার্স্টে যে দুইটি ইন্ডেক্স আছে এই দুইটি ইন্ডেক্সের ফ্রিকোয়েন্সি যোগ করব, যোগ করে সেমভাবে রুট হিসাবে আমাদের এই যোগফলটি যাবে এবং লেফটে এই অংশটুকু আসবে, রাইটে এই অংশটুকু আসবে, ওকে। তাহলে আমাদের এই দুটি যোগ করে ফ্রিকোয়েন্সি 15 এবং 20 যোগ করলে আসতেছে আমাদের 35 এবং 35-এর লেফটে আসতেছে সি ডি এবং রাইটে যাচ্ছে বি এবং তার ফ্রিকোয়েন্সি 20। তো 35 নিয়ে নিচ্ছি আমরা এখানে 35, ওকে। 35 নিয়ে গেলাম এবং লেফটে এই অংশটুকু অ্যাড করে দিলাম যেহেতু সি ডি এখানে আছে, এবং রাইটে কি যাচ্ছে, রাইটে যাচ্ছে বি 20, ওকে। বি 20 এই অংশটুকু আমরা অ্যাড করে দিলাম। দেন আমরা এই 35টাকে ধরে আবার অ্যাসেন্ডিং আকারে সাজাবো। তো দেখি এখানে আমাদের যদি 35 কোন পজিশনে বসছে, 35 কিন্তু এই পজিশনে বসে যাচ্ছে। তো আমাদের ই থাকলো এফ থাকলো 23, ঠিক আছে। দেন আমাদের 35 আসতেছে, 35-এর কী কী আছে, সি আছে, ডি আছে এবং বি আছে, সি ডি বি, ওকে, সরি, এবং তাদের ফ্রিকোয়েন্সি 35 এবং আমাদের লাস্ট কি আসতেছে এ 42। আবার অ্যাসেন্ডিং আকারে সাজিয়ে নিলাম এবং এই দুটো অংশটুকুর এই দুইটি ফ্রিকোয়েন্সি আবার যোগ করব, যোগ করে আমাদের ফ্রিকোয়েন্সির লেফট চাইল্ড হবে এই অংশটুকু এবং রাইট চাইল্ড হবে এই অংশটুকু, ওকে। তো এই দুটি আমরা যদি যোগ করি তাহলে আসতেছে আমাদের 58, 23 এবং 35, তাহলে আমাদের আসতেছে 58 এবং আমাদের লেফট সাইডে কি আসতেছে ই এফ, লেফট সাইডে ই এফ, এই যে এবার আমাদের ই এবং এফ আছে এবং রাইট সাইডে কি যাচ্ছে সি ডি বি এখানে আছে, আমরা অ্যাড করে দিলাম। দেন আমরা আবার এই 58 পেলাম, এই 58 আবার এখানে অ্যাসেন্ডিং আকারে সাজাবো। তো অ্যাসেন্ডিং আকারে সাজালে আমাদের কি আসতেছে, আমাদের আসতেছে এ 42 এবং এখানে আসছে সি এফ ই এফ সি ডি বি তাদের ফ্রিকোয়েন্সি আসতেছে 58, ওকে। তো এই দুটো যোগ করব, যোগ করে এই অংশটুকু লেফট চাইল্ড এবং এই অংশটুকু রাইট চাইল্ডে চলে যাবে। তো আমরা দুটি যদি যোগ করি তাহলে আমাদের কত আসতেছে 42 এবং 58-এ আসতেছে আমাদের 100। তো আমরা 100 নিয়ে নিলাম, ওকে, 100 নিয়ে নিলাম। দেন আমাদের এই অংশটুকু যেহেতু এই অংশটুকু আছে আমাদের রাইট চাইল্ডে, তো এই অংশটুকু রাইট চাইল্ডে চলে যাবে এবং আমাদের লেফট চাইল্ডে কোন অংশটুকু আসছে, লেফট চাইল্ডে আসতেছে এ যার ফ্রিকোয়েন্সি 42। তো আমরা এ নিয়ে নিচ্ছি এবং 42 নিয়ে নিচ্ছি। তো এটি হয়ে গেল আমাদের ফুল বাইনারিটি। তো এখন আমরা কি করব, এখন আমরা যে রুট থেকে প্রতিটা অংশের রুট থেকে তার লেফট পার্টটাকে 0 এবং রাইট পার্টটাকে 1 দিয়ে আমরা সাজিয়ে নিব। তো এই পাশে 0 নিয়ে নিচ্ছি এবং এই পাশে 1 নিয়ে নিচ্ছি, আবার এখানে রুট পেলাম, তার মানে এখানে 0 এবং এই পাশে রাইট অংশে 1, ওকে। আবার এখানে রুট পেলাম 0, রাইট পাশে 1। তো রুট থেকে লেফটে আসলেই 0 এবং রাইটে 1,
আবার রুট পেলাম, রুট থেকে 0 এবং রাইট আসলে 1। তো এখন আমরা এখান থেকে লেংথ বের করে নেব প্রতিটি ভ্যারিয়েবলের জন্য বা প্রতিটি ক্যারেক্টারের জন্য যে লেংথ আছে এই লেংথ আমরা বের করে নেব। তো এর লেংথ কত দেখতে পাচ্ছি, এই টি থেকে যদি শুরু করি, রুট থেকে এ কোন পজিশন আছে, এ আমাদের কোন পজিশন আছে একটু খুঁজে দেখি, এই পজিশন আছে, তার মানে এর লেংথ 1। ওকে, 0 আমাদের পাথের ভ্যালু 0 এবং লেংথ ইকুয়াল 1। ওকে, তো আমরা বির জন্য দেখব বি কোন পজিশন আছে, বি আমাদের এই পজিশন আছে। তো আমরা এখানে বিতে পৌঁছাতে লাগলে কি কি আসতে হবে, 1 1 1, তাহলে 3টা 1 1 1 1 এবং তার লেংথ ইকুয়াল 3 আসতেছে। ওকে, দেন আমরা দেখব সি কোথায় আছে, সি এই পজিশন আছে, সিতে পৌঁছাতে লাগলে রুট থেকে কোথায় আসতে হয়, 1 1 0 0 1 1 0 0, তার মানে আমাদের লেংথ হবে 4। দেখুন লেংথ 4। ওকে, তো দেন আমাদের আছে ডি। তো ডির জন্য কোন পজিশন আছে, ডি আমাদের এই পজিশন আছে। ডি আসতে হলে কোন কোন পাথ আমাদের দিয়ে আসতে হয়, আমাদের 1 1 0 1 1 1 0 এবং 1, তাহলে আমাদের ডির জন্য লেংথ হচ্ছে 4, লেংথ ইকুয়াল 4। ওকে, দেন আমাদের আসছে ইতে কোথায় কোথায় থেকে আসতে পারি, আমরা কোন দিক দিয়ে আসতে পারি, 1 0 0 1 0 0, তাহলে আমাদের লেংথ হচ্ছে 3। ওকে, এখন আমাদের লাস্ট এফ, আমরা এফ কোথা থেকে আসতে পারি, 1 0 1 1 0 1 1 0 1। ওকে, তাহলে আমার লেংথ ইকুয়াল 3। ওকে, তো এখন আমরা দেখব এই যে এই ভ্যারিয়েবলগুলো, এই ভ্যারিয়েবল স্টোর করার জন্য কত বিট আমাদের প্রয়োজন, মেমোরিতে কত বিট জায়গা প্রয়োজন, সেটা আমরা এখন বের করব। করার জন্য আমরা কি করব, আমরা যে লেংথ এর সাথে আমরা মাল্টিপ্লাই করে দেব এই যে আমাদের ফ্রিকোয়েন্সি আছে সেটি। ওকে, তো আমাদের লেংথ আছে 1 1 ইন্টু 42 42 ইকুয়াল আমাদের আসতেছে 42। ওকে, দেন আমাদের লেংথ আছে 3 ইন্টু 20 নিয়ে নিব, 20 যেহেতু আমাদের ফ্রিকোয়েন্সি, তাহলে আমাদের আসছে 60 এবং আমাদের লেংথ আছে এখানে 4 ইন্টু আমাদের ফ্রিকোয়েন্সি আছে 5, তাহলে আমাদের 20 পাচ্ছি এবং এখানে লেংথ আছে 4 ইন্টু আমাদের আছে 10 ফ্রিকোয়েন্সি ইকুয়াল আমরা পাচ্ছি 40। ওকে, দেন এখানে আছে আমাদের লেংথ 3 ইন্টু আমাদের ফ্রিকোয়েন্সি আছে 11 নিয়ে নিচ্ছি, তাহলে আমাদের আসতেছে 33। ওকে, দেন আমাদের লেংথ 3 ইন্টু আমাদের ফ্রিকোয়েন্সি আছে 12। ওকে, তাহলে আমরা পাচ্ছি 36। তো এই টোটালটা যদি আমরা সাম করি, তো আমরা টোটাল আমাদের কি আছে, টোটাল ইকুয়াল আমাদের আসতেছে 231 বিট আমাদের এই টোটাল ডাটাগুলো স্টোর করার জন্য 231 বিট প্রয়োজন হাফম্যান কোডিং ইউজ করলে। কিন্তু আমরা যদি নর্মাল প্রসেসে করতাম, নর্মাল প্রসেসে ধরি যে আমাদের প্রত্যেকটি ক্যারেক্টারের জন্য আমরা 3 বিট করে মেমোরি স্পেস বরাদ্দ করলাম, তাহলে দেখুন এইখানে কিন্তু আমাদের আসতেছে মাত্র 42 বিটে কিন্তু আমরা এটি স্টোর করতে পারছি। কিন্তু এখানে 3 বিট করে ধরতাম প্রতিটি ক্যারেক্টারের জন্য, তাহলে কিন্তু আমাদের এই 42-র সাথে 3 গুণ হতো, তাহলে অনেক আমাদের বিট প্রয়োজন হতো। মেমোরিতে শুধুমাত্র আমাদের স্টোর করার জন্যই আমাদের বিট সংখ্যা তখন লাগতো 126 বিট, যেখানে আমাদের 42 বিটেই হয়ে গেছে। তো এটি আমাদের হাফম্যান কোডিং অ্যালগরিদমের সুবিধা। তো এক্সামের সময় যদি এরকম একটি টেবিল দেওয়া থাকে এবং বলা হয় যে হাফম্যান কোডিং ইউজ করে কত বিট আমাদের লাগবে সেটি বের করতে, তো আপনারা এই প্রসেসটি ফলো করে সহজেই বের করতে পারবেন। হোপফুলি সবাই বুঝতে পেরেছেন।